বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে অনুপ্রবেশ করা অমুসলিমদের শর্ত সাপেক্ষে নাগরিকত্ব দেওয়ার কার্যক্রম শুরু করেছে ভারত। প্রথমবার 14 জনকে দেয়া হলো নাগরিকত্বের সনদ। লোকসভা নির্বাচন চলাকালে বহু বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইন সিএএ এর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করল ক্ষমতাসীন বিজেপি সরকার। প্রথম দফায় 14 জনের হাতে ভারতের নাগরিকত্বের সনদ তুলে দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব অজয় কুমার ভাল্লা। 2019 সালের ডিসেম্বরে সিএএ পাশ করিয়েছিল নরেন্দ্র মোদীর বিজেপি সরকার। দীর্ঘ বিরতির পর চলতি বছরের 11 মার্চ কার্যকর হয় এই আইনটি। ওই আইনে 2014 সালে 31 ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তানের মতো প্রতিবেশী দেশ থেকে ভারতে গিয়ে বসবাস করা অমুসলিমদের নাগরিকত্ব পাবে। আবেদনের যোগ্যতা অর্জনের জন্য ভারতে থাকা ন্যূনতম মেয়াদকাল 11 থেকে 5 বছর নামিয়ে আনা হয়েছে। এই আইনে শুধু হিন্দু, শিখ, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন ও পার্সি শরণার্থীদের জন্য নাগরিকত্বের সুযোগ রাখা হয়েছে। এতে মুসলিম নিধনের আইনি অপব্যবহারের আশঙ্কা করছে বিরোধী দল ছাড়াও সুশীল সমাজ ও মানবাধিকার কর্মীরা। একই কারণে স্থানীয় মুসলিমরাও নির্যাতন আর দেশ থেকে বের করে দেওয়ার আশঙ্কায় উদ্বিগ্ন।